প্রথমে ভয় লাগে যে ভুলভাল বলে ফেলবো হয়তো। 2018 সালে প্রথম ডিপ্লোমা পাস করার পর তখন এএলপিতে বসতে পারিনি, তখন টেকনিশিয়ানই বসছিলাম সায়েন্স বেসে। তো সেইবারে প্রথম ফার্স্ট স্টেজে ক্লিয়ার করি, কিন্তু সেকেন্ড স্টেজ হয়নি। তারপর থেকে একটা মনের জেদ ছিল যে আমি রেলেই করব। তারপর থেকে সেই 18 সাল থেকে পড়ে থাকা একভাবে। প্রথমে ঘরেই পড়তাম, একাই পড়তাম। ডিআরডিও, তারপরে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডিসেন্টগুলো কোনোটাই কোয়ালিফাই হয়নি। 2000 লাস্ট এই কলকাতা পুলিশটা প্রথমে পাসও করি, স্যারের কাছে আসার পরই 2-3 মাস পরই ওটা কোয়ালিফাই করি। পিলিতে আমি 70 মতো পেয়েছিলাম প্রথমেই। মাঠও ক্লিয়ার করি, কিন্তু মেন্স ক্লিয়ার হয়নি। বারবার কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিলাম। তো এইটা টেকনিশিয়ানের পিসিএমের সিট খুবই কম। কোনোদিন মানে বিশ্বাস করতে পারিনি যে হয়তো সিলেকশন হবে। এখনও বিশ্বাস হয়নি যে আমি হয়তো পেয়েছি কিনা পাইনি, এখন বিশ্বাস হয়নি। আমি পেয়েছিলাম 91, আবার নর্মালাইজেশন কমিয়ে দিয়েছে। তাই ভাবছি যে কপাল কত খারাপ। ইডব্লিউএসে পাস করেছি, হয়তো ইডব্লিউএসটা না থাকলে হয়তো কোয়ালিফাই করতে। 91 কেও মানে নোট অফ ইন্টারভিউশন করতে হচ্ছে। আমার মার্কস কমে গেছে, 1.25 কমে গেছে। আর আমি 2.8 1.25 আমি জেনারেল কোয়ালিফাই করিনি। আমার জেনারেল কোয়ালিফাই করতে পারিনি, ওটাই খুব কষ্ট। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো পাওয়ার পরে অনেক কিছু ভেবেছিলাম। যাই হোক, আমার একটা বন্ধু আছে আর আমিও আছি, দুজনেই ওই সেই গেটের গোড়ায় বসে থাকতাম। দুজনে এসেছিলাম এএলপি হবো বলে। আর সে আসেনি, কিন্তু সে অবভিয়াসলি খুব ভালো পড়ে, আমার থেকেও ভালো পড়ে। ডেফিনেটলি এলপি পাবেই, ও খুব জেদি, পাবি, অবশ্যই পাবে। তাকেও বেস্ট উইশেস। হয়তো সে দেখবে আমাকে ইউটিউবে, তার খারাপ লাগবে হয়তো ভেতর থেকে, আমি ফিল করতে পারি। কারণ অনেক পরীক্ষা ফেল করার পর আমি জানি যে কতটা কষ্ট একটা ফেল করার পর, কত দিন পর আবার নিজেকে তুলে নিয়ে আবার পড়াশোনায় বসাতে হয়। সেটা অনেকটা খুব কষ্ট। তো সেটা জানি। আমি তাকে নাম নিচ্ছি না তার। অবভিয়াসলি সে এলপি প্রথমে খুবই ভালো মার্কস পেয়েছে। ডেফিনেটলি হয়তো এলপি এর পরে বল হয়তো এখানকার মধ্যে টপনে ও টপার হতে পারে। খুব এখন মনে জেদ নিয়ে ও খুব পড়ছে, আশা করছি খুব ভালো হবে। আর ও বলতো যে আমরা দুজন হয়তো টপার হবো। তো ভালো মার্কস ও পেয়েছিল এলপিতে, আর আমারও প্রথম সিবিটিতে আমারও ভালো মার্কস ছিল। তো দেখা যাক, এটা আছে আর এলপি আছে, দেখা যাক কত দূর হয়। মানে চিন্তা ভাবনা যে আমরা ভালো কিছু করবো, এটাই শুধু চাকরি করার সাহায্য। হ্যাঁ, অবভিয়াসলি স্যার প্রথম থেকে মাইন্ডসেট ছিল যে টপওয়ানের ও বলতো 1 থেকে 10-এর মধ্যে থাকে, যা করে 1 থেকে 10-এর মধ্যে থাকতে। আমি একটা বলে রাখি, এগুলো বছর নেই যে রেজাল্ট বেরোলে তপবনের ছেলেমেয়েরা 1, 2, 3-এ থাকে না। সে মালদা বোর্ড, কলকাতা বোর্ড, যে কোনো বোর্ডে আমাদের টপাররা থাকে। লিস্ট যখন আসবে তখন অবশ্যই দেখতে পাবে, মানে নামের লিস্ট যখন আসবে তখন দেখতে যাবে। আর আমি ঘরেই পড়তাম, কিন্তু আমার হচ্ছিল না। কিন্তু স্যার হচ্ছে সেই ব্যক্তিত্ব, আর এখানে একটা ঈশ্বরের অনেক কৃপা আছে যে এখানে এই ছাউনিতে এলেই অবভিয়াসলি হবে। আর এখানে মা সরস্বতী স্বয়ং আছে, আশীর্বাদ এখানে সত্যি ঝরে ঝরে পড়ে। আর এখানটায় সেই মন্দির, যে মন্দিরে এলে অবভিয়াসলি খালি হাতে কেউ ফিরে যাবে না, লেগে থাকবে। আসলে অসুস্থতা এই জায়গায় আছে, অবশ্যই আছে। আমি জানি না, হয়তো অনেক কিছু কোনো প্রিপেয়ার নেই, এমনিই বলছি। আর দেখা যাক জীবনে আর কতটা যেতে পারি, চেষ্টা করছি, দেখা যাক। অনেক পথে গেছি। স্যারের একটা কথাগুলো সত্যি খুব বাণীর মতো লাগে। আগে একটা ভাই বলে গেল এখানে অক্সিজেন, সিরিয়াসলি এটা অক্সিজেন। স্যারের একটা কথা পুরো সারাক্ষণ ঘরে গিয়েও সেটা মাথায় থাকতো, মানে পড়াশোনায় রিলেটেড একটা শরীরে আগুন ছড়িয়ে দিত স্যারের কথাগুলো। আর স্যারের মোটিভেশন সত্যি অসম্ভব কাজ করে। মানুষ তো শুধু পড়াশোনা করে না, তার পাশে আরও তার পরিবারের নানা প্রতিটা ছেলে আলাদা আলাদা তার সংসারের বা মানে পরিবারের ঝামেলা আছে নানা রকম। তো সবারই একটা আলাদা আলাদা জীবন, কিন্তু স্যার সেই সবাইকে একত্রিত করে একটা সেই যুদ্ধে লাগিয়ে তার থেকে উত্তীর্ণ করা একটা বিরাট বড় কাজ। তাই জন্য সবাই এই স্যারের হাত ধরে পাওয়া, আরও বিগত দিন স্যার এরকম অজস্র স্যারের হাত থেকে ছাত্র আসবে। আর এটাই শুভকামনা যে আমরা স্যারের কাছে আসতে পেরেছি এবং পরে একটা কিছু না কিছু একটা হয়তো হতে পেরেছি। খুব ভালো কিছু করছো, এভাবে এগিয়ে চলুন। অনেক অনেক ভালো ভালো কথা শুনলাম, যেগুলো আমাকেও আমার টিমকে অনুপ্রাণিত করতে আশা করছি।